नमस्कार बंधुरा অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো পাবদার সরষে পোস্ত। তার জন্য পাবদা মাছ নিয়েছি কয়েকটা, আর তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার নেব, তাতে 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সরষে, 2 চামচ সাদা সরষে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। শুকনো ব্লেন্ড করার পর তারপর 5টা কাঁচা লঙ্কা আর জল দিয়ে আর একটু পেস্ট বানিয়ে নেব। এই একটা ফাইনিং প্যান নিয়েছি, আপনারা কড়াইও নিতে পারেন। আমি মাছগুলো একটু গোটা গোটা হবে তো লম্বা লম্বা, তাই আমি একটা ফাইনিং প্যানে ভাজার সুবিধার্থে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে নেব, দিয়ে তেলটা গরম করে নেব। আপনারা সরষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলেই করেছি। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছ ছেড়ে দেব। আস্তে আস্তে সাবধানে করবেন বন্ধুরা, একটুখানি ছিটকায়, তেল ছিটকায়, চামড়াটা ফাটে। আমি ঢাকা চাপা দিয়েই করেছি, আমারও মাছ ভাজতে গিয়ে খুবই ক্ষতি হয়ে যায়, খুব তেল ছিটকে গায়ে লাগে, তাই আমি ঢাকা চাপা দিয়েই করেছি বন্ধুরা। এবার মাছ উল্টে নেব, খুব কড়া করে ভাজবো না, মিডিয়ামই ভাজবো। খুব নরম মাছ আর খুব পাতলা মাছ হয় পাবদা। এবার ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, খুব ঢাকা দেব না, তাহলে ভাপ করার যে জলটা তেলে পড়বে। এবার ভাজা হয়ে গেছে, 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার একটা অন্য কড়াই নিয়েছি গ্রেভিটা বানানোর জন্য। প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব, সরষের তেলই দেব গ্রেভিটা বানানোর জন্য, সরষের তেল দিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিলাম, আর এবার টমেটো একটা গোটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। এবার একটা ছাঁকুনি দিয়ে ওই যে পোস্ত আর সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নেব, যাতে সর্ষের কালো স্কিনগুলো যেন জিভে না পড়ে, তো তেঁতুকুটে লাগে তার জন্য। এবার জল ঢেলে দিয়েছি, জল দিয়ে বেশি একটু গ্রেভি গ্রেভি বানাবো, আর জলটা দিয়েছি, দিয়ে ধনে পাতা কুচিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে নিয়ে যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্রেভিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেব। গ্রেভি রেডি হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেডি হয়ে গেছে আমাদের পাবদার সর্ষে পোস্ত। বন্ধু, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।